দিয়েছেন। ইগুয়ার সুন্নত নাই। আসমানোর তলে আর জমিনের উপরে সারা থাকি বড় শরীয়তর হুকুম হইল ফরজ, আর ফরজের মাঝে সবচেয়ে বড় ফরজ ফরজে আইন। ফরজ কয়জাত আছে, সারা থেকে বড় কোনটা? ফরজে আইন। ও ফরজে আইন হইল বাচ্চারে ইলমে দিনের জ্ঞান আমরা শিখাইতাম, মক্তব্য ফাটাইতাম। সকালবেলা কোন মক্তব্য ফরা যেত হয়, পূর্ণ জ্ঞান হে অন্তকে লিয়ে বাইর হইতো। এই পরিমাণ শিক্ষা আমি মা বাপে ছেলে মেয়েরে দিতাম। কতটুকু জ্ঞান দিতাম বলে, যে পরিমাণ জ্ঞান হইলে হে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, উজু গোসল করতে পারে, নাপাক হইলে পাক হইতে পারে, শরীয়ত লইয়া, দিন লইয়া, ইমান লইয়া ভালোভাবে চলতে পারে, এই পরিমাণ জ্ঞান অর্জন করা মুসলমান বেটাইন আর বেটিন, পুরুষ আর মহিলা সারার উপরে ফরজে আইন। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি কতক্ষণ জ্ঞান হইতো? আর ও যে তারা যেটা জ্ঞান লইতরা এটা হইলে ফরজে কেফায়া। এটা হইলে ফরজে কেফায়া। আমরা ছেলেরে আলিম বানাইতাম, মেয়েরে আলিমা বানাইতাম, ছেলেরে হাফিজ বানাইতাম, মেয়েরে হাফিজা বানাইতাম, ছেলেরে মুফতি বানাইতাম, মেয়েরে মুহাদ্দিসা বানাইতাম। সমান অধিকার ইসলাম ধর্মই দিছে। ছেলেরেও বানাইতাম, মেয়েরেও বানাইতাম। আমার 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 ব্যক্তিগত মত হইল, ছেলেরা তো আমরা বানাইয়ার, এর থেকে ডবল আমরা চেষ্টা করতাম মেয়েরারে বানানির। অনেক সময় ফটো আপনারা দিও, আমি খালি তুলিয়া ধরমু, ফটো আপনারা খালি ওয়ার না হইয়া দিতাম। অনেক জায়গাত যাওয়ার পরে কয়, হুজুর তালাক কর, ওয়াজ করো। বউয়ে হরির খিদমত করে না, হৌরুর খিদমত করে না, স্বামীর কথা মানে না, ওটা ওয়াজ করো। একটা মেয়ে যদি হাফিজ হয়ে যায়, একটা মেয়ে যদি আলিম হয়ে যায়, আলিমা হয়ে যায়, তো এই মেয়ের স্বামী স্ত্রীর আর শ্বশুর শাশুড়ির খিদমত করার ওয়াজ করা লাগবো নি? গাঁও গিয়া ই পরিবারও লাগবো নি? পর্দার ওয়াজ করো কইতে কইতে হুজুর হলে জমিন ফাটাইতরা, যাও না বাজারও তারার জ্বালায় গিয়ে খাবারের দোকানে মাইতে পারতাই না। আর ঈদর সিজন যদি আই যায়, আমি তো বাজারও যাই না, রোজা মাস আমি বাজারও যাই না, তারারে ডরাইয়া কোনবাই তাকেই ফেলাই দিব। আমি মানুষ এমনি কুটুমুটি তো আমার হনর বাজারের কথা কই, আর কি অবস্থা! হুজুর হলে যা ফর্দার ওয়াজ করি আর আরো বেফর্দা মানুষ বেশ ওর নিল না। মেয়েরারে ইলমে দিনর শিক্ষায় শিক্ষিত করো। মেয়েরা, এই মেয়ের কাছে পর্দার ওয়াজ জীবনে করা লাগতো না। এই মেয়েটা কিভাবে নাপাকি তাকি পাকি হইতো তাইরই তা বুঝানি লাগতো না। মেয়েটা ইলমে দিনের জ্ঞান অলরেডি তাই মেমোরি ঢুকাইল থাকবো, তাই শুধু আমল করবো। আর মেয়েরার দিল নরম, তোরা বালা করি ওয়াজ করি বুঝাই দেখিও, খান দিয়া ইতা বালা করি আল্লাহ আল্লাহ করা শুরু করে দিন। আমরার দিল শক্ত, তারার দিল নরম। এর লাগে মেয়েরার খুব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি আল্লাহ পাকে এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত কবুল করক। লগে আপনারা বানাতোর শিক্ষার ব্যবস্থা করছেন, খুব প্রয়োজন। বাদে আলোচনা কইলিম কর্ম সময় পাইলে তোরা মেয়েরার শিক্ষার তোরা মাত মাতিলে ইতারও দরকার আছে, হিতারও দরকার আছে। ইতা না হইলে, আলিমহল না হইলে দুনিয়ার দিন থাকতো না। এইখান মনে করলে জমাতে খিদমত করে, তবলিগ জমাতে বালাকাম আমরাও আলহামদুলিল্লাহ যাই, আমরাও সাপোর্ট করি, কিন্তু আলিমহল না থাকলে দিন থাকতো না। এক নম্বর দিনের খিদমত করে রাস্তার দুনিয়া ব্যাপিয়া দুনিয়ার ওলামায়ে কেরাম। আর যে দেশে মাদ্রাসা থাকতো না, আলিম থাকতো না। আর আলিম না থাকলে ইতিহাস সাক্ষী পড়বা, স্পেনের ইতিহাস, আলবেনিয়ার ইতিহাস আপনারা পড়বা, যে জায়গা 500 বছর 800 বছর ইসলামী হুকুমত আসলো, ইটা জায়গাটা কি মুসলমান 100%, 100 জন মুসলমান আসলা। মাদ্রাসার আলিম হল মিটি গেছে, এর লাগে ইটা জায়গা সব মানুষ খ্রিস্টান হয়ে গেছে আর দিনদারি নাই হয়ে গেছে। এই দেশের মুসলমানরে পাল্টাই আল্লাহ পাকে খ্রিস্টান বানাই দিছে, দিনদারি আর আলিম হল না থাকার কারণে। ইতিহাস আমার হওয়ার যাইবার দরকার নাই। এর লাগে মাদ্রাসা আর আলিমের প্রয়োজন আছে। প্রাণ দিয়ে মাদ্রাসারে মহব্বত করবা, টাকা দেওয়া লাগে টাকা দিবা, ছেলে মেয়ে দেওয়া লাগে ছেলে মেয়ে দিব আমরা সারায়। আগে ছেলেরে মেয়েরে হাফিজ বানাও, আলিম বানাও, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও। একটা মেয়ে হাফিজ আর আলিম হইয়া যদি ডাক্তার হইতে যায়, ইঞ্জিনিয়ার হইতে যায়, কোরআনে কারীম সিনাত তাকার বরকতে তার পথটা সহজ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ আসান করিয়া দিব। ইতিহাস হাজারে বাইরে একটু করে কইমু আমি। নবীজি বলেছেন, আমার ভাইয়েরা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। নবীজি বলছেন, ওয়া ইন্নাল গালিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেছেন, কোন ছাত্র যখন জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হয়ে যায় মাদ্রাসার উদ্দেশ্যে, ছেলে অথবা মেয়ে, নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত এই ছেলেটা মাদ্রাসায় থাকবে, বাড়িতে ঘুরে না যাবে, সে যেন জিহাদের ময়দানে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এগুলো জিহাদের ময়দানে বাইরে গেছে। নবীজি বলেছেন, আল্লাহ না করুক কোনো ছেলেমেয়ের যদি মৃত্যু হয়ে যায়, শহীদি দরজা পাবে। নবীজি বলেছেন, এরপরে নবীজি বলছেন,
এই যে মাদ্রাসায় পড়াশোনা করে ছাত্রছাত্রী, আপনি টেলাওয়ালা হতে পারেন, রিক্সাওয়ালা হতে পারেন, গরিব মানুষ হতে পারেন, জঙ্গলে গিয়ে কাজ করেন, কিন্তু জানেন না আপনার ছেলেমেয়ের জন্য আল্লাহ পাক আকাশে জমিনে যা সৃষ্টি করেছেন, এমনকি জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ বল্লুক 24টা ঘন্টা এদের জন্য অনেক দোয়া করে। সুবহানাল্লাহ। কার বাপ হইছো আপনি চিন্তা করেননি? একটা ছেলের মাদ্রাসাত পড়াত দিছো, মেয়েরে মাদ্রাসাত পড়াত দিছো, আলিম বানাইতে, হাফিজ বানাইতে, 24টা ঘন্টা আল্লাহর গোটা সৃষ্টি জগতে তারার লাগি এক দোয়া করে। সুবহানাল্লাহ। ও ছেলের বাপ আপনি, আপনার কপাল কত বড়। নবীজি বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লিআজনিহাতিহা রিজাল্লি তালিবিল ইলমি। নবীজি বলছেন, এই সমস্ত ছাত্রছাত্রী যখন বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশোনা করবে, উদ্দেশ্য নিয়ে বের হয়ে যতক্ষণ হাঁটাফেরা করে, চলাফেরা করে, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতার ডানার উপরে দিয়ে তাই আটন। সুবহানাল্লাহ। আমরা এই চক্ষু দিয়ে দেখি না, আমরা এই চক্ষু বন্ধ, আর দুনিয়ার চক্ষু খোলা, এই চক্ষু দিয়ে আমরা দেখি না। সুতরাং যুবক ভাইয়েরা, ছেলে যদি আলিম হয়, মেয়ে যদি আলিমা হয়, ছেলে যদি হাফিজ হয়, মেয়ে যদি হাফিজা হয়, নবীজি বলেছেন, ওয়াল হিতানু ফি জাওফিল মা। এমনকি আপনার পুষ্করণীত মাছ আছে, সাগরে, মহাসাগরে, খাল, নদী নালায় মাছ আছে, পানির মাছ পর্যন্ত এদের জন্য 24টা ঘন্টা নেক দোয়া করে। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা নেক দোয়া করে, দুনিয়ার সব কিছু, এমনকি পানির মাছ পর্যন্ত। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি। বেজারিও না হতায়, আমি তার গুরুত্ব বুঝাইতে আলোচনা করি, আর বাদে কইবা হুজুরি আমরা আর কিচ্ছু কই না। আগে তো সারাও আপনারা লাগি কইছিলেন, আগর ওয়াজি দিন খাল লাগি আপনারা সারার লাগি, এখন তোরা তারার লাগি মাতি বেজার নেই। হ্যাঁ, বাদে কইবা হুজুরি খালি তারার ফজিলত হইতে, আমরা তো কিচ্ছু কইলা না, অত বিল আপনার আর কইছি আমি। নবীজি বলছেন, ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমরি লাইলাতিল বদরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিবি। নবীজি হাদিসে বলছেন, 14 তারিখের পূর্ণিমার রাতে আকাশে যেমন চন্দ্র উঠে, সেই রাত্রে আকাশে চন্দ্রের পাওয়ার বেশি থাকে, উজ্জ্বলতা বেশি থাকে, তারকা বেশি আকাশে দেখা না যায়। পূর্ণিমার রাত যেহেতু থাকে, আসমানও আর তেরা বেশ দেখা যায়নি। চন্দ্রর আলোয় জ্যোৎস্নার কারণে সমস্ত আকাশ পৃথিবী ময়দান হয়ে যায়। এদিন আর তারকার কোনো ভ্যালু থাকে না, পাওয়ারলেস হয়ে যায়। এইভাবে দুনিয়ার আলিম হাফিজ এই ছাত্রছাত্রী, দুনিয়ার জেনারেল মানুষের তুলনা নবীজি এইভাবে করছেন। নবীজি বলেছেন, একজন আলিম মানুষ সারা রাত যদি এশার নামাজ পড়ে, নাক ডাকাইয়া বালিশে ঘুমায়, আর সাধারণ মানুষ সারা রাত দাঁড়াইয়া নামাজের মুসল্লায় যদি নফল নামাজ, তাহাজ্জুদের অথবা অন্য কোনো নফল নামাজ পড়তে থাকে, ফজর পর্যন্ত পড়ে, তাহলে আলিমের ঘুমানোতে সব বেশি। সুবহানাল্লাহ। আলিমে সারা রাত নাক ডাকাইয়া ঘুমাইব, তুমি সারা রাত মুসল্লা তুবাইয়া ফাত বেদন হইব, সজদা দিবাই, আলিমর ঘুমানিত সব বেশি। সুবহানাল্লাহ। হাফিজর ঘুমানিত সব বেশি, এ খালি এশার ফজর পড়িছে। এত মর্যাদা এই সন্তানের যদি আপনি বাবন, আপনি ভাই হইন, আপনার কতটুকু মর্যাদা চিন্তা করুন। নবীজি বলেছেন, আমার ভাইয়েরা, কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামতের দিন এদেরকে আল্লাহ পাক ডাক দেবেন হাসরের মাঠে। ইয়াকালু লিসাহিবিল কুরআন, নবীজি বলবেন, ইকরা ওয়ারতাকিব ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। নবীজি বলবেন, কোরআনে কারীম পড়ো, শুদ্ধ করে সহি করে দুনিয়ায় যেভাবে পড়তে, আর আকাশের দিকে উড়তে থাকো পাখির মতো। এক আয়াত পড়িব আর আসমানে দি হাবিজ উড়াউড়ি করবা। সুবহানাল্লাহ। পাখির মতো, এটারে এমনি কোয়ানি কোরআনের পাখি, কিয়ামতের দিন হাসা উইতা উড়িবা। সুবহানাল্লাহ। এক আয়াত পড়বো, জান্নাতের এক দরজা উপরে উঠবো, আর এক আয়াত পড়বো আরেক দরজা উঠবো, আর এক আয়াত পড়বো আরেক দরজা উঠবো। 6666 আয়াত পড়ার বাদে এর উপরের তালার 6666 নম্বর তালার জন্য তো গিয়ে পৌঁছিব। সুবহানাল্লাহ। এত আলা উচ্চ দরজা আল্লাহ পাকে দান করব। যুবক ভাইয়েরা, মেয়েদেরকেও হাফিজ বানাতে পারবেন, আলিম বানাতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো বুরাই নাই। এটা আলিম মুফতি মুহাদ্দিস বেদানো, এটা কোনো অসুবিধা নেই, শরীয়তে পারমিশন দিছে, জায়েজ আছে নি বলে জয় জায়েজ আছে, কোনো চিন্তা নাই। কিলাপ শরীয়তের ফয়সালা হলো
আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন। আয়েশা বেটাইন্তর নাম না বেটিন্তর নাম মাতো না বেটিন্তর নাম। মদিনার সারা থেকে বড় মুহাদ্দিস আসলা, সুবহানাল্লাহ। খালি মুহাদ্দিস না, ও মাদ্রাসা পাশ করার বাদে ছাত্ররে সনদ দেওয়া হয় না, ফাগলি দেওয়া হয় না, সনদ দেওয়া হয় তো ওলা হযরতে আয়েশা সিদ্দিকার নিকট শাম থেকে, এমন থেকে, বসরা থেকে, কুফা থেকে, মদিনা থেকে, মক্কা মুকাররমা থেকে সাহাবায়ে কেরাম আসতেন, পর্দার আড়াল থেকে নবীজির হাদিসের শিক্ষা নিতেন। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর, 3 বছর, 5 বছর নবীজির হাদিসের শিক্ষা দেওয়ার পরে এই সমস্ত সাহাবীদেরকে হাদিসের ইজাজত দিতেন, সনদ দিতেন। সুবহানাল্লাহ। ইজাজত মানে সনদ দিতা, পড়াশোনা করাইয়া বুঝাইয়া। শুধু হযরতে আয়েশা সিদ্দিকা না, কিতাবের মধ্যে লিখতেছেন নবীজির স্ত্রী হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি আর হযরতে মায়মুনার যখন বিবাহ হলো, নবীজি বিবাহের পরে জানতে পারলেন হযরতে মায়মুনা টোটালি নিরক্ষর, নিজের সিগনেচার পর্যন্ত জানেন না। সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী মায়মুনা একবারে নিরক্ষর, টোটালি লেখাপড়া জানেন না, এমনকি দস্তখত পর্যন্ত জানেন না। নবীজি জানলা যে আমার মায়মুনা একবারে নিরক্ষর। নবীজি কিতা করলাম? নবীজি বলতেছেন একজন মহিলা শিক্ষিকা, মহিলা টিউশন মাস্টার, নবীজি মহিলা টিউশন মাস্টারকে বলেছেন, হে মহিলা শিক্ষিকা, টিউশন মাস্টার, আমি বিশ্ব নবীজি তোমাকে দায়িত্ব দিলাম, কয়েক মাসের ভিতরে আমার মায়মুনাকে মদিনার বড় আলিম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। বিয়ার পরে আমরা তো বিয়া শাদী করে লাইলে বুধ ভাই আমরা কোর্স শেষ, আর পড়াশোনা নাই, অরিজিনাল মাতলা নানি। বিয়া করলে পড়া নাই কেন? কোনো হদিস আর কিতাব আর কোনো লত আসেনি না। বিয়া করিয়া বুড়ো হইছে না, মানুষে বুড়ো হইয়াও পড়িত। ও নবীজির বিবাহ হইছে মায়মুনার লগে। নবীজি জানেন যে আমার মায়মুনা নিরক্ষর, এক মহিলা শিক্ষিকা টিউশন মাস্টারদের নবীজি দায়িত্ব দিলাইছেন, আমার মায়মুনারে আলিম বানানোর দায়িত্ব আল্লাহর রহমতে বরকতে তোমার। সুবহানাল্লাহ। নবীজির দোয়ার বরকতে কয়েক দিনের ভিতরে হযরতে মায়মুনাকে কয়েক মাসের ভিতরে এই মহিলা শিক্ষিকা মদিনার সেরা আলিমা বানিয়ে দিলেন। নবীজির আরেকজন স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবের মধ্যে এসেছে নবীজি বলেছেন, উম্মে সালমা, আজ থেকে আমি নবীজি লকব দিলাম তুমি মদিনার মুফতি। জীবনের সারার হইলা মুফতি হযরতে উম্মে সালমা, নবীজি লকব দিলা কেন? নবীজি বলছেন তুমি ফিকহে ভালো, ইসলামিক লতে ভালো, মাসলা মাসাইলে তোমার জ্ঞান বেশ। আমি নবীজি দিনের খিদমতে, দিনের দাওয়াতে দূর দূরান্ত চলে যাব, মানুষ মদিনায় মাসলা মাসাইলে আটকে গিয়ে চলে আসবে জানার জন্য। আমি নবীজি তোমাকে লকব দিলাম, সনদ দিলাম, ইজাজত দিলাম মুফতি বলে, তুমি মানুষের মাসলা মাসাইলের সমস্যার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা শুধু মাসলা মাসাইলের সমস্যার সমাধান করে দেন নাই, হাজার হাজার সাহাবীকে মুফতি বানায়া হযরত উম্মে সালমা সনদ দিয়েছেন, ইজাজত দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা কইতে পারেন হইতা তো হজুগর, ই যুগ কিচ্ছু আসেনি। হাসাও তো হিতা হজুগর নানি, অযুগ কিচ্ছু আসেনি। কিতাব খুলে দেখেন আমার ভাইয়েরা, এই দেশের ইতিহাস খুলে দেখেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র উদ্দেশ্য ছিল এই ভারতকে পরাধীনতার হাত থেকে স্বাধীন করা। দারুল উলুম মাদ্রাসা বানানি হয়েছে ভারতরে পরাধীনতার হাত থেকে, ব্রিটিশের হাত থেকে মুক্তি করার উদ্দেশ্য নিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে জেলে বন্দী হয়েছেন, মাল্টার জেলে বন্দী হয়েছেন। জেলে বসে বসে আল্লাহর বান্দা 24টা ঘন্টা লিখতেন। সুবহানাল্লাহ। জেলে বইয়া বইয়া 24 ঘন্টা খালি লেখার থাকতাম। তোমার আমার ছাত্র সারা বছর পড়ে, মেট্রিকের পরীক্ষা কয় ঘন্টা থাকে? 3 ঘন্টা, 1.5 ঘন্টা লেখিয়া কলম কামড়ায়, হবে উগাউগি করে হগে দেখাননি টুকলি বা করার চিন্তা করার যায়। আমি ডিউটির তাকে দেখি তো টুকলি বা করার চিন্তা করার যায়। হ্যাঁ, বহুত ঘুরে হইয়া দেওয়া লাগে, কিবার হইয়া দিলাইলাম
বেটায় জলে বইছে আর 24টা ঘন্টাও জমানানি টেপ রেকর্ডার রিল বারোর তো খালি লেখেন জেলে বইয়া বইয়া সংক্ষেপ আকারে তফসিরের কিতাব লিখে লিখছেন শেখুল হিন্দ সংক্ষেপ আকারে তফসিরের কিতাব জেলে বইয়া বইয়া লিখে লিখছেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, হযরত মাওলানা খলিলুর রহমান সাহারানপুরি, হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, জলিলুল কদর ওলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, এত বড় বুজুর্গ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, ভাঙ্গারুঙ্গা জুপির মতো দেওবন্দ মাদ্রাসা ছিল, এখন তো কত বড় হয়েছে। ছাত্রদেরকে নবীজির হাদিস দিতেন, হাদিসের শিক্ষা দিতেন, পিছনে ঘুরে ঘুরে আরো কারোর সাথে কথা বলতেন। আমি যদি আপনার লগে ওয়াজ করি আর 5 মিনিট 2 মিনিট হওয়া করে দি ফিরিয়া একলা একলা মাতি তে আমারে বালা কইবা না স্ক্রিপ্ট দিলা কইবা, হকমাত দেখান স্ক্রিপ্ট দিলা কইবা, তো তাই না তা করে নবা ফড়াই হবা করে দি ফিরি ফিরি মাতই। ছাত্র ইটা তো বড় বেকায়দার জাত, ইটা বড় বেখাবু, খুব বালা হইলে বালার, বাদ হইলে বাদ। ও নিজেও এক সময় ওলা আসলাম, ছাত্র আসলাম নিজে, ও আখতায় গু বাইছে, ওই কয় হজরত আপনি আমরারে ফড়াইন, হিবায়ও খারে ফড়াইতরা না কিতাব, হিবায় খেয়ে আসেনি যারছে না এগুনের মালইও তো প্রশ্ন করছে। হযরত বলতেন তোমরা জানো না আমি এখানে দৌরায় হাদিসের দর্শে বসে আছি, আমার আন্ডারে এই দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করে মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে কেরাম আর্মির ট্রেনিং নিয়ে পাকিস্তান বর্ডারে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন সুবহানাল্লাহ। আরেকজন ওলামায়ে কেরাম বাংলাদেশ শ্রীলঙ্কা বর্ডারে এই দারুল উলুম দেওবন্দ থেকে মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মাদ্রাসা পাশ করে পড়াশোনা শেষ করে এই দেশ মাতৃভূমি ভারতবর্ষকে আজাদ করার উদ্দেশ্যে পরাধীনতার হাত থেকে মুক্তি করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে বসে বসে যুদ্ধ করতেছেন। মাহমুদুল হাসান দেওবন্দি বলছেন তোমরা জানো না সব রিমোট কন্ট্রোল আমার হাতে। তারা হনো ইন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, অন্তত 1,500 কিলোমিটার দূরে হনো যুদ্ধ করে, আর রিমোট কন্ট্রোল হারাতো আমার তো টিভি হনো রিমোট হনো তাকে দেখছো না নি? হ্যাঁ, রিমোট দিয়ে যাবাই করে এবার টিভি এবার লড়ে না নি? হ্যাঁ, ওর রিমোটটা না তো। ছাত্ররা বলছেন কেমনে, বুঝতে পারলাম না। হযরত বলছেন তোমরা জানো না এই জায়গায় বসে বসে পিছনের দিকে তাদের সাথে আমি কথা বলি, কোনো মোবাইল নেই, টেলিফোন নেই, কোনো তার নেই, বেতার নেই, রেডিও নেই, টিভি টেলিভিশন নেই। আমি যখন বলি মুজাহিদিনে কেরাম ব্রিটিশ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ো, আমার ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম ব্রিটিশ বাহিনীর উপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন। আমি যখন বলি এখন আক্রমণ করবে না, হিত বিপরীত হতে পারে, সেখানে তারা থামিয়ে যান, থমকে যান, দাঁড়িয়ে যান। ছাত্ররা বলতেছে হযরত আপনার কথা হাজারো মাইল দূরে তারা কেমন করে শুনতে পায়। তিনি বলছেন আমার মা বাপ জীবনে আমাকে হারাম খাদ্য খাওয়ান নাই, আমিও আমার জীবনে হারাম খাদ্য খাই নাই, হালাল খাদ্য খেয়েছি। আর আল্লাহ পাকের উপর ভরসা করে আমার কথাগুলি বাতাসের মধ্যে ছেড়ে দেই, আল্লাহ পাক তার কুদরত দিয়ে আমার কথাগুলি এই সমস্ত উলামায়ে কেরামের কান পর্যন্ত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ চিন্তা করানি, ছোট্ট মানুষ আসলাম, পরিষ্কার দেখছি না তো কিতাবও ফুরিয়ে যা বুঝ পাইছি, বাট্টি মানুষ আসলাম। মাহমুদুল হাসান দেওবন্দি, খলিলুর রহমান সাহারানপুরি, বড় বড় বুজুর্গ, এদের কোনো তুলনা হয় না। এত বড় মাপের আলিম, শেখুল হাদিস, দারুল উলুম দেওবন্দের। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো তারা যার কাছ থেকে পড়াশোনা করে আলিম হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুফতি হয়েছেন, আল্লাহর কসম করে বলি ওনাদের শিক্ষক ছিলেন একজন মহিলা। সুবহানাল্লাহ। আগে ইলা বড় বড় মাদ্রাসা আসিল না, আগর যুগের কথা কইয়া বুজুর্গগুলোর বাড়িতে রইয়া অন্য ছাত্ররা পড়াশোনা করতা, আর পড়াশোনা করিয়া অন্ত কি টাইম টাইম যখন ইজাজত দিতা যে তোমার কোর্স কমপ্লিট হয়ে গেছে, তুমি এখন বালা আলিম হয়ে কিছু যাও গিয়া, ও তখন যে দেশে কইতা ও দেশে খেদমতো যাইতা, ওলা মানতা। সুবহানাল্লাহ। ও টাইম টাইম আরো আরো আসল বুজুর্গ হল, আমি দুইজনের নাম কইলাম, এরা অত বড় মাফর আলিম আর মুহাদ্দিস আর শেখুল হাদিস, তারা যার কাছে পড়িয়া বড় হইছেন, আলিম হইছেন, মুহাদ্দিস হইছেন, শেখুল হাদিস হইছেন, এরার শিক্ষক হইলে একজন মহিলা বেটি মানুষ। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছেন সেই মহিলা শিক্ষিকার নাম হল
মুহাদ্দিসা করিমা, করিমা বেটির নাম, কিতা নাম? কিতা নাম? বেটাইন তোর নাম তাকানা, বেটিন তোর নাম, বেটিন তোর নাম। কিতাবের মধ্যে লিখতে